বলেছিল তুমি খুব ভালো ছেলে। ব্যাস, শুধু এইটুকুই? আরে তুমি বোধহয় জানো না যে আমাদের সময় আমার মতো একটা সলিড ছেলে পাওয়াটাই দুষ্কর ছিল। হ্যাঁ, তুমি এদিক থেকে খুবই ভাগ্যবান যে আমার মতো একজন প্রেমহীন ছেলে, প্রেমে চক্করে না পড়া একজন সলিড ভদ্রলোক, মার্জিত রুচিশীল মানুষকে তুমি স্বামী হিসেবে পেয়েছো। আমাদের ভাগ্য খুব ভালো বলো, ছেলের জন্য এত সুন্দর একটা মেয়ে পেয়েছি। মেয়ের বাবা আর দাদা আগে মন্ত্রী ছিল, কি সুন্দর ফ্যামিলি, তাই না? সত্যি বলছি যে এই একটি বিষয়ে তোমার অকাল কুষ্মাণ্ড বোনটা যে এত বড় ভূমিকা রাখবে আমি কল্পনাই করতে পারিনি। আচ্ছা, ওই রাতুলকে বলেছো, জানিস? হ্যাঁ, একটু আগে বলেছি, শুনে একটু গাইগুই করছিল। যেই আমি বললাম এবার তোকে না, আমরা দুজন বাসা থেকে বের হয়ে যাব, অমনি খুশি হয়ে মিষ্টি কিনতে চলে গেল। যাবে না? বাপের মতো হয়েছে। আমিও তো মানে আমার বাপ মার কথার বাইরে কখনো চলিনি, তাদের আদেশ ছিল আমার জন্য শিরোধার্য। আরে আমার বাবাই তো আমাকে বলেছে ছাত্রনং অধ্যয়ন, অর্থাৎ ছাত্র জীবনে লেখাপড়া করবে, প্রেম ভালোবাসায় জড়াবে না। আমি তার আদেশ শিরোধার্য করে সারা জীবন প্রেম থেকে বিরত থেকেছি। এটা কি? এটা জমির দলিলের কাগজ বোধ হয়। ওরা এটা গাড়ির কাগজ। প্রেসক্রিপশন, এটা আমার প্রেসক্রিপশন। দাও কি এটা দেখি। কি এটা? ও এটা তো আমার হাতের লেখা। দেখো তুমি, আমার হাতের লেখা ছিল না, আমি লিখেছি। তোমাকে খেপানোর জন্য লিখে রেখেছিলাম। হ্যাঁ, 30 বছর আগে আমাকে